ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান বৈঠক করেন তার জেনারেলদের সঙ্গে। সেখানে সিদ্ধান্ত নেন কারফিউ কার্যকর করতে সেনারা গুলি চালাবেন না। পরদিন গণভবনে গিয়ে সেনাপ্রধান জানান, প্রধানমন্ত্রীর দেওয়া কারফিউ বাস্তবায়নে অপরাগ সেনারা। আর এতেই পরিষ্কার হয়ে যায় শেখ হাসিনার প্রতি আর সমর্থন ছিল না সেনাবাহিনীর। এতেই নির্ধারণ হয়ে যায় বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময়ের ক্ষমতায় থাকা শেখ হাসিনার ভাগ্য। বেঁধে দেওয়ার সময়ে দেশ ছেড়ে যেতে বাধ্য হন ৭৬ বছর বয়সের এ আওয়ামী লীগের সভানেত্রী। তবে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে পালানোর সুযোগ দেওয়ায় এখনও অসন্তোষ রয়েছে অবসরপ্রাপ্ত সেনাদের মধ্যে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বৈঠকের বিশদ বিবরণ ও শেখ হাসিনাকে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠক ও বার্তায় ফুটে উঠেছিল সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন শেখ হাসিনা। এসবের ব্যাখ্যা থেকে বোঝা যায়, হাসিনার ১৫ বছরের শাসনকালে তিনি ভিন্ন মত খুব কমই সহ্য করেছেন। আরও বলা হয়, শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি সেনাপ্রধান। কিন্তু বাংলাদেশের ৩ সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে ২৪১ জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল। সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের ওপর চাপ সৃষ্টি করেছে, কারণ সেনারা বাইরে আছেন, কি ঘটছে তা তারা দেখেছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখিয়েছিলেন। সেদিন তিনি ঘোষণা দেন, জীবন রক্ষা করতে হবে। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এটি ছিল তার প্রথম ইঙ্গিত যে বাংলাদেশের সেনাবাহিনী জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন করবে না, যা হাসিনাকে অরক্ষিত অবস্থায় ফেলে। এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খান বলেন, সেনাবাহিনী আমাদের বাধা দেয়নি, তিনি যা অঙ্গীকার করেছিলেন তা রক্ষা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ ৪৮ ঘণ্টার পরিস্থিতি বোঝার জন্য ঘটনাবলী সম্পর্কে অবগত ৪ জন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনা কাছ থেকে দেখেছেন এমন ২টি সূত্র সহ কথা বলেছে ১০ জনের সঙ্গে। বিষয়টির সংবেদনশীলতার কারণে অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আনাম খান বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি তাকে নিরাপদে চলে যেতে দেওয়া উচিত ছিল না, এটা একটা বোকামি ছিল। কানিজ ফাতেমা শিমু, RTV।